ইসলামী ব্যাংকের গ্রাহক শুধু পুরুষ নয়, মহিলারাও আছে। এজন্য আমরা আমাদের ন্যায্য দাবির ন্যায্য সুরক্ষার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই চেয়ারম্যান বিগত দিনে যখন দেশের হাজার হাজার টাকা পাচার করছেন, তার থেকে আমরা ইসলামী ব্যাংকে যে সুদমুক্ত ব্যবস্থা, এটা আশা করতে পারি না। এজন্য তারা অপসারণ দাবি করছে। যেই ব্যক্তি হাজার হাজার টাকা পাচার করতে পারে, হাজার হাজার কোটি টাকা, ওই ব্যক্তি তো সৎ ব্যক্তি হইতে পারে না। আর ইসলামী ব্যাংক আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু মানুষের ন্যায় নীতি ইনসাফের সাথে ব্যবস্থা করা হয়, সুদমুক্ত। এজন্যই আমরা সাধারণ গ্রাহকরা এখানে টাকা রেখে নিশ্চিত থাকতে পারি। কিন্তু যদি এখানে একজন অসৎ ব্যক্তি আসে, যেই ব্যক্তি অতীতে টাকা পাচার করছে, বর্তমানে তার দ্বারা ভালো আশা করা যায় না। এজন্যই আমরা তার দাবি পদত্যাগ। সৎ ব্যক্তি যদি ক্ষমতায় না থাকে, দায়িত্বে না থাকে, তখন আমাদের অর্থ নিরাপদ থাকবে এটা আশা করা যায় না। আমাদের দাবি হচ্ছে তার পদত্যাগ এবং ইসলামী ব্যাংকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। আমরা ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক সমাজের পক্ষ থেকে ইসলামী ব্যাংক এশিয়া মহাদেশের একটা সর্ববৃহৎ ব্যাংক হিসাবে যে ফ্যাসিস্ট আমলের যে দোসর, বিগত 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ ব্যাংকের সহকারী গভর্নর খুরশিদ আলমকে নিয়োগ দেওয়ার পর থেকে আমরা আন্দোলনে আছি। গ্রাহক সমাজের পক্ষ থেকে আমরা আন্দোলনের মধ্যে সরকারকে জানিয়ে দিতে চাই যে আমরা কোনো ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের দোসর, এদেরকে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে মেনে নেব না। আমরা আশা করি উনি যেহেতু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পিতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যেহেতু এই ইসলামী ব্যাংকের ভূমিকা রেখেছিল, প্রতিষ্ঠাকালীন ভূমিকা রেখেছিল, উনার মাতা জনাবা বেগম খালেদা জিয়াও এইটার ব্যাপারে পজিটিভ যথাযথ পদক্ষেপ নিয়েছিল। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী উনি যে ইনিশিয়েটিভ, এই ব্যাপারে ভালো ইনিশিয়েটিভ নিয়ে একজন যোগ্য এবং ইসলামিক স্কলার মাধ্যমে এই চেয়ারম্যানের পদটা প্রতিষ্ঠানকে রক্ষা করবেন। আমরা দেখেছি যে এখন ফ্যাসিস্ট আমলের যে দোসর ছিল, উনাকে যে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, উনার আমলে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারি টাকা লুট হয়ে বিদেশি পাচার করা হয়েছে। ওনাদের নেতৃত্বে এসব সংগঠিত হয়েছে।